জলকেলি উৎসব সেটির দ্বিতীয় দিন আজ টেকনাফের চৌধুরীপাড়ায় মূলত রাখাইনদের এই জলকেলি উৎসব উদযাপন করছে। রাখাইনদের তরুণ তরুণী থেকে শুরু করে যুবক যুবতীরা মূলত তাদের আনন্দমাখা মুহূর্তটি আমার ঠিক পিছনেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। রাখাইনদের তরুণ তরুণীরা মূলত তাদের এই উৎসবকে উদ্বেলিত করে আনন্দে মাতোয়ারা হয়েছে। মূলত রাখাইনদের এই উৎসব তারা পালন করেন রাখাইনদের 1385-কে বিদায় জানিয়ে 1385-র যে দুঃখ ক্লান্তি গ্লানি রয়েছে সেই গ্লানিকে ভুলে গিয়ে আগামীর যেই রাখাইনদের 1386-কে বরণ করে তারা নতুনভাবে জীবন অতিবাহিত করবার জন্য মূলত তারা এই উৎসব উদযাপন করেন। আমরা কথা বলবো এই উৎসব উদযাপনের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি তিনি আছেন। আপনারা কেমন উদযাপন করলেন এই উৎসব যদি আমাদেরকে একটু জানাতেন। প্রথমত জানাই রাখাইন নববর্ষের শুভেচ্ছা। এখানে আমরা গত 19 তারিখ থেকে আমরা অনুষ্ঠান নতুন সেমপ্রোগ্রাম যুবক যুবতীদের উদ্যোগে 3 দিনের এই আমরা আনন্দ অনুষ্ঠানে জলকেলি অনুষ্ঠান আমরা শুরু করেছি। আজকে হচ্ছে আমাদের শেষ দিন। শেষ দিনের মধ্যে প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ন্যায় আজকেও আমরা অনেক আনন্দ করতেছি। প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তার পাশাপাশি আমাদের স্থানীয় প্রতিনিধি এবং সাংবাদিক ভাইদের আমাদের এই সুন্দর অনুষ্ঠান উদযাপন করার জন্য আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, যেটা আমরা ভাষা প্রকাশ করতে পারবো না। গত বছর নেয় আমরা এই বছর অনেক আনন্দ করছি। আশা করছি আমরা আগামী বছরও এর চাইতে আমরা সুন্দর অনুষ্ঠান আমরা উদযাপন করতে পারবো বলে আমার বিশ্বাস। তার পাশাপাশি বর্তমানে এই পরিস্থিতির মধ্যে আমরা সকল বিশ্ববাসীকে জানাই আমাদের সাংগ্রায় নতুন রাখাইন নববর্ষে সকলকে শান্তিময় এবং শুভ কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। তিনি যেমনটা বলছেন রাখাইনের এই মহৎ উৎসব অর্থাৎ জলকেলি তারা সুন্দরভাবে সম্পাদন করবার জন্য মূলত তারা উপজেলা প্রশাসনকে এবং দায়িত্বরত সকলকে তারা ধন্যবাদ জানিয়েছেন। টেকনাফের চৌধুরীপাড়ায় মূলত উদযাপন হচ্ছে রাখাইনদের সাংগ্রাই অর্থাৎ জলকেলি উৎসব। জলকেলি উৎসবের আনন্দে মাতোয়ারা রাখাইনদের তরুণ তরুণীরা। এই জলকেলি উৎসবের বিষয়ে জানাচ্ছিলাম আমি ফরহাদ মাহমুদ।